শীতকাল পড়ে গেছে মানে সব বাড়িতেই ফুলকপি বাঁধাকপির ছড়াছড়ি। তো আমাদের বাড়িতেও ব্যতিক্রম নয়, আমাদের বাড়িতেও বাঁধাকপি নিয়ে আসা হয়েছিল। এবার বাঁধাকপিটা করব কী দিয়ে? তার জন্য মাছের মাথা, মানে একটু তরিজুত না করে খেলে হয়, তো সেই জন্যই মাছের মাথা দিয়ে বাঁধাকপি করা হবে এরকম ভাবনা চিন্তা। তো সেই মতো নিয়ে আসা হলো মাছের মাথা, তারপর ধুয়ে নেওয়া হলো। আর হ্যাঁ, এইটা না আমরা ফার্স্ট টাইম বানালাম। এর আগে সবাই বানিয়েছে, আমরা খেয়েছি, মানে মা বানিয়ে দিয়েছে, আমরা খেয়েছি, কিন্তু নিজের হাতে কখনো বানানো হয়নি। তার জন্যই আমাদের আর কি যদি ভুল ত্রুটি হয় সেগুলো কিন্তু তোমরা বলে দিও অবশ্যই। তো মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিয়ে একদম নুন হলুদ মাখিয়ে নিয়েছে, আর বাঁধাকপিটা তো ওখানে ঝিরি ঝিরি করে কেটে নেওয়া হয়েছে এবং তার সাথে একটু আলুও নিয়ে নেওয়া হয়েছে। তারপর মাছের মাথাটা একদম কড়মড়ে করে ভেজে নেওয়া হয়েছে, যেরকমভাবে আমরা মাছের মাথা খাই আর কি। যাই হোক, তারপর আমার মাকে দেখেছি বাঁধাকপি আ ভাপিয়ে নিয়ে করতে। কিন্তু আমার বর বলল যে বাঁধাকপি না ভাপিয়েই করা হবে। তো তার জন্য মসলা কষিয়ে নিয়েছি। জিরে দিয়েছি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর তার সাথে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, এগুলো যেগুলো দেয়া হয়। তারপর সমস্ত বাঁধাকপি, আলু সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। একটু মটরশুঁটি দিলে ভালো হতো, কিন্তু আর মাথায় ছিল না। যাই হোক, তারপর ভালো করে কষিয়ে নিয়ে লাস্টে দিয়েছি লবণ, চিনি অল্প, একটু ঘি, কাসুরি মেথি, ওই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো তো কীরকম লাগছে? জানিও ভুল ত্রুটি।